বন্ধুরা, আজ আমি যাচ্ছি আমার দেবালয় থেকে আর এক দেবালয়ে। সেটা হচ্ছে পূর্ব বর্ধমানের জামালপুর নামক স্থানে বাবা বুড়োরাজের মন্দির। আমাদের সাথে আর এক সহযাত্রী আছে। চলো মেন মন্দিরে প্রবেশ করা যাক। এটা বাবার মেন গেট, সেখান দিয়ে আমরা চলতে শুরু করলাম। এটা পূর্ব বর্ধমানে জামালপুর বাবা বুড়োরাজের স্থান। আমরা টোটোয় নামলাম এবং খুব সকাল বলে এখানে পুণ্যার্থীদের ভিড় কম। আমরা সকাল সকালই এলাম রোদের কারণে। এখান থেকে বাবার পুজো কিনলাম। পুজো কিনে পুরোহিত এসে দরজা খুললো এবং পরিষ্কার পরিচ্ছন্ন করতে লাগলো। বাবার ঘর পরিষ্কারের পর আমরা ভিতরে ঢুকে পুজো দেব। হ্যাঁ হচ্ছে বলো বলো বলো। ওইদিকে ঘুরিয়ে দাও। নিয়ে আসুন ধন্যবাদ। আমি ওই পাশে যাই। এই পুজোটা আবির বরণ দত্ত ভরদ্বাজ করতে। আবির বরণ দত্ত আমার বিশাল এক অশ্বত্থ গাছ, তার চারিদিকে অসংখ্য লক্ষ লক্ষ ঢিল বাঁধা আছে। পুণ্যার্থীরা এখানে এসে মনস্কামনা জানিয়ে বাবার কাছে একটা করে ঢিল বেঁধে দেন এবং সেই মনস্কামনা বা মনোবাসনা পূর্ণ হলে এই ঢিল তারা খুলে দিয়ে যান। তাদের ধারণা বাবার মাথায় ভার পড়লে বাবার ঠিক মনে থাকবে আমাদের মনস্কামনা পূর্ণ করার জন্য। বাবা নিশ্চয়ই আমাদের মনস্কামনা পূর্ণ করবেন। জয় বাবা বুড়োরাজ, সবার মনস্কামনা পূর্ণ করো। মন্দিরের পিছন দিকটায় চলে আসলাম। অসংখ্য ঘর ভাড়া দেওয়া হয়েছে মেলার উদ্দেশ্যে। বিভিন্ন রাজ্যের পুণ্যার্থীরা এখানে আসে এই বুদ্ধ পূর্ণিমায় বাবাকে দর্শনের জন্য এবং পুজো দেওয়ার জন্য। আমি চারদিকটা একবার ঘুরে এলাম। আপনাদের দাদা পুজো হাতে করে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। হাই বল। হাই। এই যে এখানেও অনেক গোপালের মূর্তি পুণ্যার্থীরা দিয়ে গেছে বাবা বুড়াদের কাছে। এখানেও এক বিশাল নিম গাছ, অসংখ্য পুণ্যার্থী ঢিল বাজছে। ভাই তুমি ঢিল বাজছো কেন? ঢিল বাজছো কেন বলো? এসছি অনেক দূর থেকে। কোথা থেকে এসছো? কাকদ্বীপ থেকে এসছি। কাকদ্বীপ থেকে এসছো, আচ্ছা। তোমার মনোবাসনা পূর্ণ হওয়ার জন্য রেখেছে। দিয়ে কবে খুলে দিয়ে যাবে? আমি যদি ঠাকুর মনোবাসনা পূর্ণ করে সামনের বছর এসেই খুলে দিয়ে যাবো। আচ্ছা, ধন্যবাদ। আপনি কোথা থেকে আসছেন? আমাদের বাড়ি এখানে। এখানেই বাড়ি? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, বেশ। মা আপনার বাড়ি কোথায়? গুলটে। গুলটে? বাবার ভক্ত এখানে কখন বাবার ভক্ত? হ্যাঁ, এইখানে থাকি, এইখানে কীর্তন গায়। হ্যাঁ, বাবার বাসন মেজে দিই। আচ্ছা, বাবার বাসন মাজেন। বেশ, থাকুন, ভালো থাকুন আপনি। ভালো থেকো, তোমরাও ভালো থেকো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ। তারপর আসলাম মেলায়। এখানে অসংখ্য জিনিসপত্র নানা রকম
বাবা বুড়োরাজের ধাগা থেকে আরম্ভ করে সব কিছুই আছে। দেখা যাক কি কেনা যায়। দিদি আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি জামালপুর। আচ্ছা, আর আপনি মেলায় দোকান করেছেন না? মেলা মধ্যে। আচ্ছা, এই দিদির কাছে আমার বৌমার জন্য কিনলাম একটা শিবলিঙ্গ, একটা ত্রিশূল, একটা বেলপাতা এবং এক সর্পরাজকে। আমার বৌমাকে এটা গিফট করব। ধন্যবাদ দিদি। ধন্যবাদ। আমরা এত সকালে পুজো দিতে এসেছি যে মেলার দোকানগুলো খোলেনি। কিছু কিছু দোকান খুলেছে, সবগুলো খোলেনি। চলুন এগিয়ে যাওয়া যাক, পুরো মেলা প্রান্তরটা ঘুরে দেখা যাক। আপনাদের দাদা আগে আগে চলছে, ধৈর্যহীন মানুষ, যত তাড়াতাড়ি হয় তত ভালো। কিন্তু আমি একটু দেখতে জানতে ভালোবাসি। এখানে কিছু মেলার দোকান খুলেছে, এখনও বেচা কেনা শুরু হয়নি। যত বিকালের দিকে বেশি ভিড় হয়, আর যারা পুজো দেয় এখানে তারা সকাল করে আসে। এই দোকানটা যা নেবেন 60 টাকা লেখা রয়েছে। চলুন এগিয়ে যাওয়া যাক। বিশাল প্রান্তর নিয়ে মেলা প্রাঙ্গণ, বহু পুণ্যার্থীর ভিড় এখানে। আমরা এগিয়ে চলেছি। এইসব দোকানগুলো খোলেনি, এখনও ঘুমোচ্ছে। এই মেলাটা 1 মাস ধরে চলবে। এই যে এই দাদারা সাজানো গোছানো আরম্ভ করে দিয়েছে মেলা জিনিসপত্র। এদিকে রান্না চলছে ওনাদের। এই দোকানগুলো খোলেনি। চলুন দেখা যাক আর কি কি আছে। চারিদিকটা একটু ঘুরে দেখি। এদিকেও দোকান খোলেনি। এর আবার অন্য মেলায় যাবে, তাই বাঁশ কাঠ। কোথায় যাবে তোমরা এরপর? এখন আবার অন্য মেলা। অন্য মেলায় যাবে? কোন জায়গায়? ওই পাটুলি। পাটুলি মেলায় যাবে? আচ্ছা, আপনারা পুজো শেষে আইলেন? হ্যাঁ, ভিড়ে আসতে পারিনি গো। পূর্ণিমার দিন আসতে হতো। হ্যাঁ 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 হ্যাঁ। এই যে খোলাখুলি চলছে সব মেলা, এরা আবার অন্য জায়গায় যাবে। বিশাল এলাকা জুড়ে মেলা প্রাঙ্গণ, পূর্ব বর্ধমানের জামালপুর। এবার বাড়ি ফেরার পালা। বাদাম এবং জিলিপি কিনে নিয়ে, মেলার ঐতিহ্য তো এই জিলিপি। জিলিপি ছাড়া মেলাই হয় না, তাই কিছুটা বাড়ির জন্য কিনে নিয়ে ফিরবো। দাদার যেহেতু সুগার আছে ওই জন্য ও বাদামে আগ্রহী, বাদাম কিনেছে।